এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। এতদিন আমি তো ইউটিউব সম্পর্কে অনেক টিপস তোমাদের দিলাম, আজকে না হয় একটু ফেসবুক সম্পর্কে জানানো যায়। দেখো, ফেসবুকে অনেকে কিন্তু আর্নিং করতে চায়, কিন্তু ফেসবুকে আর্নিং করতে গেলে আমাদের কোন সেটিংগুলো অন রাখতে হবে বা কোন সেটিংগুলো চেক করতে হবে আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমাদের ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট একদম সিকিউরভাবে তোমরা কিন্তু মনিটাইজ পেতে পারবে। তো এখানে দেখো আমি সবার প্রথম স্ক্রিনশট দিচ্ছি, এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখানে মনিটাইজেশন অপশানে চলে যাচ্ছি। দেখো আমার কিন্তু প্রত্যেকটা কিন্তু এনেবেল আছে, স্টার সেটআপ অন আছে, অ্যাডস অন রিলস অন আছে, সাবস্ক্রিপশন অন আছে, কন্টেন্ট মনিটাইজেশনও অন আছে। তো আমার এই পেজটায় ফলোয়ার্স এটা আমার পেজ নয়, এটা আমার প্রোফাইল আছে। তো এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা আমার বহুদিনের প্রোফাইল। এই প্রোফাইলটা ফলোয়ার্স কত 2.2K এই অ্যাকাউন্টটায় ফলোয়ার্স আছে, ঠিক আছে। ফেসবুকের এই অ্যাকাউন্টে আমার মাত্র 2000 ফলোয়ার্স আছে, সেখানেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তো কিভাবে পেয়েছি, কোন কোন সেটিংগুলো তোমাদেরও অন রাখতে হবে, তাহলে কিন্তু তোমরাও তোমাদের মনিটাইজটা প্রপারভাবে করতে পারবে। জানতে হলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ফেসবুক পেজটাও ভিজিট করতে পারো। আশা করছি ফেসবুকে ভিডিও আপলোড হয়, খুব কম আপলোড হয়, তবে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। এক তো এখানে দুটো চ্যানেল, টেক উইথ মি, টেক মি টু, তো এইগুলো মেনটেন করতে করতে ফেসবুকের উপরে ধ্যানই দেওয়া হয় না। তো অ্যাকচুয়ালি বলে না যে ফেসবুকটা আমি খুব সহজে পেয়ে গেছি, যার জন্য ওর আর কদর হচ্ছে না। তাই এইবারে রেগুলারিটি ফেসবুকেও মেনটেন করার চেষ্টা করব। তো আমি কোন সেটিংগুলো অন করেছি এবং কোন কোন বিষয়গুলো আমিও মাথায় রেখেছি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে বা ফেসবুকে কোনো টেকনিক্যাল প্রবলেম হলো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম নিয়ে, তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো, তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তো চলো আর বেশি বকবক না করে, তোমাদের সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, এখানে আমাদের ফেসবুকে সবার প্রথম এসে এই ভিডিওস অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই ভিডিওস অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের তিনটে মেন জিনিস দেখতে হবে, যেটা হচ্ছে এখানে অপশান আছে, দেখো সেভ অপশান আছে, এই যে সেভড অপশান আছে, লাইকড অপশান আছে, আর একটা হচ্ছে নিডস রিভিউ। এই অপশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে নিডস রিভিউ, এই অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কি লেখা আছে দেখো, দ্য অডিও ইন দিস রিলস ইজ আনঅ্যাভেলেবল ডিউ টু মিউজিক রাইটস চেঞ্জ, ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও ইন দিস রিলস উইথ আ নিউ ট্র্যাক। তো এখানে আমার দেখো কোনো মিউটেড ভিডিও নেই, আমার কিন্তু কোনো কপিরাইটেড ভিডিও নেই, ঠিক আছে। তো যার জন্য কিন্তু এটা ক্লিন আছে। তোমাদের যারা তোমরা মিউজিক আপলোড করো বা তোমরা যারা কোনো মিউজিক দিয়ে কোনো ভিডিও আপলোড করো বা রিলস আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এই জায়গাটায় দেখবে অনেক ভিডিও শো করবে, এই জায়গাটা কিন্তু তোমাদের অনেকগুলো ভিডিও দেখবে শো করতে পারে, ঠিক আছে। তো সেই ভিডিওগুলোকে কিন্তু তোমাদের ডিলিট করতে পারো, অথবা মিউট করে চেঞ্জ মিউজিক দিয়ে দিতে পারো, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারো, ঠিক আছে। তবে ডিলিট না করাটাই বেটার হবে, এতে রিচ ডাউন হয়ে যায়। তো তোমরা ওটাকে কিন্তু কী করবে আমি সেটা বলে দিচ্ছি তোমাদের, ভিডিওটা দেখতে থাকো, ওটা তোমরা কী করবে, কোন জায়গায় গিয়ে কী করবে। তো এরপরে দেখো আমি চলে যাব হচ্ছে এই যে 3 ডট অপশানে, এই যে 3 ডট অপশান আছে, এই 3 ডট অপশানে ক্লিক করব। 3 ডট অপশানে ক্লিক করার পর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমরা কি করব, এই যে প্রোফাইল স্ট্যাটাস বলে লেখা আছে, এইখানটা ক্লিক করব, ঠিক আছে। প্রোফাইল স্ট্যাটাস অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানটায় দেখো রেকমেন্ডেশন অপশান আছে। এই রেকমেন্ডেশন অপশানটা মানে কি, এই রেকমেন্ডেশন অপশান মানে ইউটিউবে যেন আমরা রেকমেন্ড পাই, ইউটিউব রেকমেন্ড করে আমাদের ভিডিও, সেম থিংস কিন্তু ফেসবুকে। তো ফেসবুকেও কি হয়, এখানে রেকমেন্ডেবল, দেখো এখানে যদি কোনো এরর থাকে তাহলে কিন্তু আর তোমার ভিডিওতে রিচ পাঠাবে না, ফেসবুক আর কোনো রিচ পাঠাবে না। যদি সাইনটা তোমাদের এরকম থাকে তাহলে একদম ওকে আছে। তো এখানে দেখো কি লেখা আছে, প্রোফাইল স্ট্যাটাস রিভিউ ইওর প্রোফাইল হেলথ। তো এখানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখানটা দেখো লেখা আছে কি, ওয়েলকাম জ্যোতি, ওয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং অ্যাগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ডস ইউ উইল সি দেম হেয়ার। এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখানে তোমার রেকমেন্ডেশনের অপশান দেখাবে, এখানটা এরর কোনো সাইন থাকবে। তো এখানে আমার কোনো এরর সাইন নেই, এখানে কিন্তু পুরো একদম প্রপার আছে। মনিটাইজেশন, এখানে দেখো মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ইউ আর কারেন্টলি
আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস, কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি। ঠিক আছে, তো এখানে কোন কোন টুলস অ্যাভেলেবেল আছে সেটাও দেখতে পারবে। এই যে কোন কোন টুলস তুমি অ্যাভেলেবেল আছে, তোমার কোন কোন টুলস এখানে তোমার এনেবেল আছে সেগুলো দেখতে পারবে। দেখো এখানে আমার এই টুলসগুলো সব এনেবেল আছে, মানে মনিটাইজেশনের যা যা টুলস আছে ফেসবুকে সেগুলো কিন্তু সব আমার এনেবেল আছে। ঠিক আছে, তো এইগুলো সব আছে। এরপরে কি আছে দেখো, প্রোফাইল স্ট্যাটাস। এখানটায় আমার দেখো প্রোফাইল স্ট্যাটাস তো সেম আবার দেখাচ্ছে, এক্সট্রা ফিচার্স, টু ইউজ দিস ফিচার্স ইউ মাস্ট বি এলিজিবল অ্যান্ড অ্যাভয়েড ব্রেকিং এনি রুলস। ঠিক আছে, তো এখানে এই অপশানটা তোমাদের এটা দিয়েছে। এরপরে ব্যাক করবে, ব্যাক করার পরে তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যেটা হচ্ছে যে এখানে দেখো একদম হোম পেজে চলে যাবে। হোম পেজে যাওয়ার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমরা ক্লিক করব। তোমাদের চ্যানেল মনিটাইজ হয়েছে কি হয়নি তোমরা কীভাবে বুঝবো? অনেকেই বুঝতে পারো না যে তোমাদের চ্যানেল মনিটাইজ আদৌ, বা ফেসবুক অ্যাকাউন্ট, আমি চ্যানেল বলে ফেলছি সরি, তো ফেসবুক অ্যাকাউন্ট তোমাদের মনিটাইজ হয়েছে কি হয়নি তোমরা কীভাবে বুঝবে? দেখো ফেসবুককে এই জায়গাটা তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এলে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এলে এখান থেকে তোমরা দেখবে এখন মনিটাইজেশন অপশান, এখানে স্টার অপশান আছে, এগুলো আনলক থাকবে, এগুলো লক থাকবে, কিছু জিনিস দেখবে লক থাকবে, এগুলো প্রথম স্টারটাই অন হয়। ঠিক আছে, আনলক হয়ে যায়। তো এই স্টার অপশানটার পাশে দেখবে তোমরা এই জায়গাটা করে দেখবে লেখা আছে সেট আপ, তো এই জায়গাটা করে লেখা আছে দেখবে সেট আপ, তো সেট আপ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখন দেখছি আমি বেশিরভাগ অ্যাকাউন্টে যখন আমি মনিটাইজ করি, অনেকেই তো নিয়ে আসো, তো বেশিরভাগ অ্যাকাউন্টে দেখি ব্যাঙ্ক সেট আপের অপশান দেয় না। তো যখন অপশান দেবে তখনই কিন্তু করতে পারবে। তো ব্যাঙ্ক সেট আপের অপশান দিয়েছি কি দেয়নি কোন জায়গাটা গিয়ে দেখতে পাবে, তোমরা সোজা চলে যাবে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে, এই হোম ট্যাবটাতেই থাকবে। ঠিক আছে, এখানে দেখবে পে আউট অপশান আছে, এই পে আউট অপশানে তোমরা ক্লিক করবে। ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখছি। কত জমেছে দেখো, 13 সেন্ট জমেছে। তো যাই হোক, এখানে দেখো এই যে সেটিং আইকনটা আছে, এই উপরে সেটিং আইকনটায় ক্লিক করবে। ঠিক আছে, ওভারভিউ ট্যাবেই, তো সেটিং আইকনটায় ক্লিক করার পরে এইখানটায় তোমরা দেখে নেবে যে তোমাদের ব্যাঙ্ক সেটআপের কোনো অপশান দিয়েছে কিনা। এখানে তোমাদের ব্যাঙ্ক সেটআপের অপশান দেবে। ফর পার্সোনাল সিকিউরিটি আমি কিছু জিনিস ব্লার করে রাখছি, তো এখানে দেখবে ব্যাঙ্ক সেটআপের অপশান দেবে। তো সেই ব্যাঙ্ক সেটআপের অপশানটা তোমরা ফুলফিল করবে, যদি না পারো তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, মনিটাইজেশনের জন্য। তারপরে এই জায়গাটাও দেখবে তোমাদের এরর সাইন দিয়েছে, এই জায়গাটাও তোমাদের দেখাবে সেট আপ পে আউট, এখানটা একটা ঘরের মতন চিহ্ন থাকবে। ঠিক আছে, এখানটা একটা ঘরের মতন চিহ্ন থাকবে, তো সেট আপ পে আউট বলে অপশান আসবে। তো সেখান থেকে তোমরা কিন্তু ব্যাঙ্ক সেট আপ করতে পারবে। ব্যাঙ্ক সেট আপ না করলে কিন্তু ফেসবুকে আর্নিং হবে না। এইবার বলি, যখন ব্যাঙ্ক সেট আপ করবে তখন কিন্তু একটা ওয়্যার ট্রান্সফারের অপশান থাকে, তো ওই ওয়্যার ট্রান্সফারটাই তোমরা কমপ্লিট করবে। তার উপরে থাকে ব্যাঙ্ক ট্রানজ্যাকশান। ব্যাঙ্ক ট্রানজ্যাকশান করবে না, ওখানে $25 পর্যন্ত তোমরা ঢোকাতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। $100 যদি তোমাদের ব্যাঙ্কে তোমরা ট্রানজ্যাকশান নিতে চাও তাহলে কিন্তু তোমাদের ইয়ে করতে হবে, সুইফট কোড ওখানে সাবমিট করতে হবে। তো ব্যাঙ্কের সুইফট কোড অবশ্যই ব্যাঙ্কের ম্যানেজারের কাছ থেকে তোমরা নেবে, যেরকম ইউটিউবের ক্রাইটেরিয়া সেরকম কিন্তু ফেসবুকে। তারপরে ওখানে ফেসবুকে কিন্তু ট্যাক্স ভেরিফাই করতে হয়, তো সেটাও তোমরা কমপ্লিট করবে। এই রিলেটেড আমার চ্যানেলে টেক উইথ মি চ্যানেল একটা ভিডিও আছে, তো আমি টেক মি 2 চ্যানেলও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এইগুলো সব কমপ্লিট হওয়ার পরে তোমরা তো দেখেই নেবে যে তোমাদের এখানে সব কমপ্লিট। এবার তোমরা ভিডিও আপলোড করবে এবং মনিটাইজ পাবে। এখন প্রশ্ন এই যে আমার এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে এত কম দিনে আমি কিভাবে সাকসেস পেয়েছি বা পুরো মনিটাইজ পেয়ে গেছি, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, তাও আমি ভিডিও দিচ্ছি না। তো দেখো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো সম্পূর্ণ আমার নিজের কন্টেন্ট, এবং গান একটা দুটো আছে, নেই তা নয়, এই গানগুলোতে কিন্তু একদমই কপিরাইট দেয়নি, তো একদম কপিরাইট ফ্রি গানগুলো আছে, তো কোনো কপিরাইট দেয়নি, যার জন্য আমি একদম নিশ্চিন্তে কাজ করতে পারছি। আরেকটা জিনিস, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, একটু ব্যাক করবে, এই যে তোমাদের এই যে ইন্টারফেসটা আসে না, ধরো তোমরা হোম বাটনে আছো, এই যে ফেসবুক খুললে আমাদের এরকম ইন্টারফেস আসে, তোমরা কি করবে, এই জায়গাটা ক্লিক করবে, এই 3 লাইনে ক্লিক করবে। ঠিক আছে, ডান দিকের ওপরে, আর ক্লিক করে এখানে কি করবে, দেখো এই সেটিং অ্যান্ড প্রাইভেসির ওপরে লেখা আছে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা পাবে হচ্ছে সাপোর্ট ইনবক্স বলে, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে দেখবে ইওর অ্যালার্ট বলে একটা অপশান আছে, এই ইওর অ্যালার্ট অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের দেখবে অনেকগুলো ভিডিও আছে যাদের চ্যানেলে কপিরাইট এসছে, তো ওইগুলোকে তোমরা কি করবে, কোনো ভিডিওতে যদি কপিরাইট আসে আমি সেটা প্রসিডিওরটা তোমাদের দেখাতে পারবো। এখনও পর্যন্ত কোনো ভিডিওতে কপিরাইট আসেনি, যদি এরকম প্রবলেম কারোর ফেস করি আমি তাহলে অবশ্যই সেই প্রসিডিওর বলবো যে ভিডিও ডিলিট না করেও তোমরা কিন্তু কপিরাইট রিমুভ করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো নো ভায়োলেশন বলে লেখা, তার মানে আমার কোনো ভিডিওতে কপিরাইট নেই। ঠিক আছে,
এরপর এখানে রিপোর্ট আদার, অ্যাবাউট আদার, তুমি যদি কাউকে রিপোর্ট করতে চাও তো এখানটা শো করবে, কোনো সমস্যা নেই। তো দেখো এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে তোমরা কিন্তু তোমাদের পেজে ধরো কপিরাইট এসছে বা কোনো ইস্যু এসছে, তাহলে কিন্তু এখানে সাপোর্ট ইনবক্স থেকে তোমরা দেখতে পারবে। আর অনেকেই তোমরা পেজে কপিরাইট এলে বা প্রোফাইলে কপিরাইট এলে কোনো ভিডিওতে ভিডিও ডিলিট করে দাও, এতে কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা ডিলিটও করতে পারো যদি কম ভিডিও হয়, আর যদি অনেক বেশি ভিডিও হয় ভিডিও ডিলিট না করে ওখানে একটা অপশান থাকে এই রিলেটেড প্রবলেম নিয়ে যদি কেউ আসে আমার কাছে, তোমাদেরকে অবশ্যই সেই প্রবলেমটা আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটা গিয়ে ফলো করে নাও সবাই, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।